গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন সকাল সকাল স্নান সব কিছু কমপ্লিট করে পুজো হয়ে গেছে। তো পুজোটা মাই আজকে করেছে, আমি করিনি। এখন মাই প্রতিদিন পুজো করে, আমি আমার করা হয় না, আমি কিছুদিন পর থেকে করব। তো যাই হোক, এখানে আজকে আপেল দেওয়া হয়েছে গপুকে। আর এই যে দেখছো, আজকে এখনও স্নান হয়নি আমার। আজকে স্নান করতে একটু লেট হয়ে যাচ্ছে। তো আজকে বাইরে অনেক ঠান্ডা আছে, ওয়েদার আজকে খুবই খারাপ, ঠান্ডা ঠান্ডা, রোদ একটুও দেয়নি। সেই জন্য ভাবলাম যে একটু পরেই স্নান করব, তাই এখনও স্নান করিনি, একটু রোদটা দিক তারপরে যে স্নানটা করে নেব। তো যাই হোক, আর এখানে বাবা গেছিলো একটু বাড়ি গেছিলো, ওখান থেকে আবার আজকে চলে এলো। আর এখানে একটু হালকা ফুলকা রোদ দিচ্ছে, তো সেটাতে মা আপাতত বসে আছে, বসে মাথা চুলগুলো আঁচড়ে নিচ্ছে। এরপর রান্নাটা বসাবে, এখন রান্না বসায়নি। আর এখানে বাবা বাড়ি থেকে দুধ নিয়ে এসেছে, আর সকালে আজকে ঘুগনি বানিয়েছিলাম, তো ঘুগনিটা একটু বেঁচে আছে। আর দুধটা মা গরম হতে দিয়ে দিয়েছে। আর এই যে টমেটোগুলো এনেছে দেখো, তো এখন টমেটো খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না, তো আপাতত আজকে যেগুলো পেয়েছে মোটামুটি তাও ভালো আছে। আর আগের দিন যেগুলো পেয়েছিল সেগুলো তো একদমই ভালো ছিল না। আর এখানে মাছও নিয়ে এসেছে, মাংস আজকে দুটোই এনেছে। তো মাছটা আপাতত ধুয়ে আজকে রেখে দেওয়া হবে, মাছটা কালকে হবে, আর মাংসটা আজকে বানানো হবে। তো এখানে ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছি, যেহেতু এখন বানানো হচ্ছে না, একটু পরে বানানো হবে, তাই ভালোভাবে ঢেকে দিয়ে রেখে দিলাম। আর এখানে অনেকগুলো সবজি বাইরে রাখা আছে, তো ভাবছি সব সবজিগুলো গুটিয়ে রেখে দেবো। যেগুলো ইউজ করা হয় সেগুলো কাচাকুচি করে রোদ্রে মেলে দেওয়া হয়েছে। তো বাইরে থেকে আবার আমি ভেতরে চলে এলাম, কারণ পুচকু একা আছে, ওকে একা ছাড়া যাবে না, সেই জন্য এখন ঘুমোচ্ছে, তাই একটু বাইরে গিয়েছিলাম। এখানে ফল ড্রেসগুলো সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর এই যে দেখছো, এটা এটা খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আনা হয়েছিল 2 প্যাকেট, তো একটা খাওয়া হয়েছে, একটা রাখা আছে, একটা আজকে খেয়ে নেবো একটু পরে, এখন না আপাতত। এখন তো এই একটু আগে সকালের খাবারই খেলাম। আর এখানে পুচকুর জন্য তেল মালিশ করা হবে, সেই জন্য ওর তেলটাও রেডি করে রেখে নিচ্ছি। আর এদিকে দেখছো, বাবা যখন চলে এলো, বাবা টুকটাক অনেক কিছু ফল-ডল অনেক কিছু টুকটাক জিনিস নিয়ে এসেছে। তো ফলগুলো সাজিয়ে রাখলাম। এখানে বিস্কুট এনেছে, সুগার ফ্রি বিস্কুট, একটা পঞ্জিকা এনেছে, সয়াবিন এনেছে, হরলিক্স এনেছে, টুকটাক অনেক কিছু জিনিস নিয়ে এসেছে। পুচকুর জন্য তেল মাখানোর জন্য একটা ছোট্ট ওই যে বাটিটা দেখছো, সেটা নিয়ে এসেছে, এটাতে পুচকুকে তেল মাখানো হবে। তো টুকটাক করে বাবা অনেক কিছু জিনিসই নিয়ে এসেছে। আর এদিকে দেখছো, গপুর জন্য কিশমিশ, খেজুর, লাড্ডু, প্যাড়া, মিষ্টি, টুকটাক সব কিছুই নিয়ে এসেছে। আর এখানে পুচকুর ড্রেসগুলো ঝুড়ির মধ্যে রাখা হয়, যেগুলো সারাদিন ইউজ হচ্ছে, সেই জিনিসগুলো রাখা। আর এখানে এই যে দেখছো, নিমকি, চিপস, গাঠিয়া, সেও,
উম সেও সব কিছু মানে এনে এখানে মা আপাতত রেখে দিল, কেননা বালতিটা একটু ফাঁকা ছিল তাই এখানে রাখা হয়ে গেল। আর পায়েসের জন্য চালও নিয়ে এসেছে। আমার ছিল, কিন্তু মানে যাই হোক তাও নিয়ে এসেছে, কাজেই লেগে যাবে, তাই না? আর এখানে সবাই মিলে একটু মানে কাজ করছে, একটু মাংসটা একটু বানাবানি করছে, আর মা একটু হেল্প করে দিচ্ছে। এই যে দেখছো মাংসটা কাটাকাটি রেডি হয়ে গেছে। তো আজকে যেহেতু সানডে, সেই জন্য আপাতত আজকে এটাই বানানো হবে। মানে সানডে মানে কিছু তো বানাতেই হবে। আর এখানে মা বললো একটা সবজি বানাবো, সেই জন্য সবজি বানানোর জন্য সব কিছু মা বার করে রৌদ্রের মধ্যে বসে বসে কাটাকুটিটা করে নিচ্ছে। কেননা রৌদ্রের মধ্যে কাটাকুটি করলে ঠান্ডাও লাগবে না, রৌদ্রটাও নেওয়া হবে। এই ফাঁকে সব কিছুই হয়ে যাবে। আর এখানে যে নতুন বালতিটা দেখছো তো, এটাও বাবা আজকে নিয়ে এসেছে, বলছে টুকটাক অনেক কিছু কাজে লাগবে, দরকার লাগবে, সেই জন্য নিয়ে আসলো আর কি। আর এখানে এই যে আমি আপাতত এখন রুমের মধ্যে বসে আছি, একবার করে বাইরে যাচ্ছি, আবার একবার করে আসছি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।